নমস্কার বন্ধুরা, লিপির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে আগের দিনে রান্না করা যে কোনো বাসি ডালের ভর্তা। সেটা মসুরির ডালও হতে পারে, মুগ ডালও হতে পারে, কিংবা মটর ডালও হতে পারে। আমি যেটা দিয়ে করেছি সেটা নিরামিষ মুগের ডাল করে রেখেছিলাম, সেই ডালটা কিছুটা ছিল, সেটা দিয়েই আমি এই সুন্দর রেসিপিটি করেছি। অসাধারণ লাগে কিন্তু গরম ভাতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আগের দিনের বাসি ডালের ভর্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আমি কিভাবে বাসি ডালের ভর্তা করে থাকি। এখানে আমার ছিল কিছুটা মুগ ডাল। দেখবেন ডালটা রেখে দিলে কিন্তু ওপরে একটা জল তৈরি হয় আর ডালটা নিচে পড়ে থাকে। সেই জলটা আমি ফেলে দিয়েছি উপর থেকে, তাহলে সুবিধা হবে ভর্তাটা বানাতে, সময়টা কম লাগবে। এখানে নিয়েছি 15-16 রসুন থেতো করে, নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে বড় সাইজের, আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হলে দিয়ে দেব আমি কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাটা হালকা ভাজা হলে দিয়ে দেব থেতো করা রসুনগুলো। রসুনটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা একটু লালচে হলে দিয়ে দেব আমি কোচানো পেঁয়াজটা। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দেখুন কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেবার পরে আমি আবারও খুব ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দেবার পরে আমি আবারও একটু মিলিয়ে নেব ভালোভাবে। এই পর্যায়ে অ্যাড করব সামান্য হলুদ। হলুদটা দেবার পরে আমি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আমার কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব ডালটা। আমরা কিন্তু অনেক সময় ফ্রিজে ডাল থাকলে বা বাসি হয়ে গেলে আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি ভীষণই ভালো লাগবে আপনাদের কাছে। দেখুন আমি ডালটা দেবার পরে অনবরত কিন্তু নাড়াচাড়া করব, গ্যাসটা হাই রেখে। ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা টেনে যাচ্ছে আর ডালটা ঘন হচ্ছে। দেখুন একটু টাইম দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, ডালের কিন্তু অনেকটাই জল কমে গেছে। আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বেশ কিছুটা জল কিন্তু টেনে গেছে আর সামান্য একটু আছে। আমি 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব একটি পাত্রে। আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কি অসাধারণ টেস্ট। আশা করি আর কোনো পদই লাগবে না, শুধু এই ডালের ভর্তাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ডালটাকে এইভাবে বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু একদমই ডালের ভর্তা রেডি। এবার আমি একটি সার্ভিং বোলে সার্ভ করে নেব। এবার নামিয়ে নেব আমি একটি সার্ভিং বোলে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটি সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব আর দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা। দেখুন কি লোভনীয় হয়েছে মুগ ডালের ভর্তা। কেউ বলবে এটা আগের দিনের বাসি ডালের ভর্তা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন, লাইক করে কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেজটি ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।
আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।